নজর রাখবো পরবর্তী সংবাদে। সেবকের বাঘলপুরের কাছে পাহাড় থেকে হঠাৎ করে নেমে পড়লো বড় বড় বোল্ডার, যার কারণে সেখানে অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রী সাধারণ। অবশ্য যে বিষয় জানা গেছে, পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়েছে একের পর এক বড় বড় বোল্ডার, দুমড়ে মুচড়ে গেছে একটি গাড়ি এবং সেখানে যাত্রীবাহী গাড়িটি একেবারেই তার নাজেহাল অবস্থা হয়ে পড়েছে, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন চালক সহ 9 জন যাত্রী। সোমবার 7 সকালে সেবকের বাঘলপুরের কাছে 10 নম্বর জাতীয় সড়কে ধসের কারণে এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ রয়েছে চলাচলের রাস্তা। গোটা বিষয় নিয়ে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, একদম সেবক যে সেতু রয়েছে সেই সেবক সেতুর কাছে কিন্তু পাহাড়ের ওপর গড়িয়ে পড়লো একের পর এক বড় বড় বোল্ডার, যার পরে কিন্তু দুমড়ে মুচড়ে গেল একটি যাত্রীবাহী গাড়ি। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন চালক সহ 9 জন যাত্রী, যার ফলে কিন্তু সেই 10 নম্বর জাতীয় সড়কে 10 নম্বর সড়কে কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। ভাগ্যক্রমে প্রাণে কিন্তু বেঁচেছেন 9 জন যাত্রী, তাদের মধ্যে পর্যটকও রয়েছেন, এমনটাই বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সোমবার সকালে এমনই ঘটনা যে সেবকের যে বাঘপুল রয়েছে সেই বাঘপুলের 10 নম্বর যে জাতীয় সড়ক, সেখানে কিন্তু এই ধসের কারণে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। তোমাকে বলে রাখতে চাইবো যে কালিম্পং এদিন সকালে কিন্তু গাড়ি যাত্রী বোঝাই করে কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল। সে সময় 9টা নাগাদ গাড়িটি 10 নম্বর জাতীয় সড়কে কালীঝোড়া পেরিয়ে সেবকের কাছাকাছি আসতেই পাহাড়ের উপর থেকে বড় বড় পাথরের চাই কিন্তু গড়িয়ে পড়তে দেখেন গাড়ির চালক। তড়িঘড়ি গাড়ি থামিয়ে তিনি ও যাত্রীরা কিন্তু নেমে পড়ে নিরাপদে জায়গায় আশ্রয় নেয়। কিন্তু সেখান থেকে যখন তারা নিরাপদে আশ্রয় নেয় সেই সময় কিন্তু গাড়ির উপরে সেই বোল্ডার গুলো পড়তে থাকে এবং যার ফলে কিন্তু গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে দুমড়ে মুচড়ে যাওয়ার ফলে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। তো বলা যেতেই পারে যে চালকের তৎপরতা এবং চালক সেই সময় যদি সেই ঘটনা যদি দেখতে না পেত যে পাথর গড়িয়ে পড়ছিল, তাহলে কিন্তু সেই যাত্রী সমেত চালক সমেত গাড়ির উপরে যদি সেই বোল্ডার পাথরগুলি পড়তো তাহলে কিন্তু বড় সড়ো একটা বিপদ ঘটতে পারতো, এমনটাই মনে করা হচ্ছে। এবং যার ফলে বর্তমানে কিন্তু শিলিগুড়ি সিকিম কালিম্পং শিলিগুড়ির মধ্যে যে চলাচলকারী যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু চরম বিপাকে পড়েছে এবং অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সকাল 10টা পর্যন্ত কিন্তু সেখানে বোল্ডার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পারেনি সেখানকার প্রশাসন এবং তীব্র যানজটে কিন্তু আটকে পড়েছেন প্রচুর মানুষ এবং এখনো পর্যন্ত কিন্তু সেখানে সেই 10 নম্বর জাতীয় সড়ককে অবরুদ্ধ থেকে মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু প্রশাসন উদ্যোগ নিয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। শতাব্দী, তো প্রশাসন সূত্রে কি খবর রয়েছে কতক্ষণ সেই কতটা সময় লাগবে সেই ধসগুলি সরাতে, এবং পাশাপাশি যারা সেখানে পর্যটকরা আটকে পড়েছেন তাদেরকে উদ্ধার করতে কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? দেখো, সেখানকার প্রশাসন এবং কালিম্পং প্রশাসন থেকে শুরু করে কিন্তু তারা যে বোল্ডার রাস্তার মধ্যে যে অবরুদ্ধ অবস্থা, যে ধস নেমে যে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে সেই জায়গায় কিন্তু যে শ্রমিকরা কিন্তু কাজে নেমেছেন এবং তারা কিন্তু সেই রাস্তা থেকে বোল্ডার সরিয়ে কিন্তু রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। কারণ তোমাকে বলে রাখতে চাইবো যে সেই 10 নম্বর জাতীয় সড়কই কিন্তু হচ্ছে সিকিমের লাইফ লাইন রাস্তা যাকে বলা হয়, সড়ক যাকে বলা হয়। সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যে যোগাযোগকারী সেই রাস্তা দ্রুততার সঙ্গেই কিন্তু কাজ চলছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই মুহূর্তের খবর যে 2 ঘন্টা ধরে সেখানে কিন্তু সেই রাস্তাকে স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছিল। প্রায় কাজ শেষে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানে যান চলাচল স্বাভাবিক হবে এবং চলাচলে কিন্তু সেখানে প্রশাসন কিন্তু সেই রাস্তাটি খুলে দেবেন। ধন্যবাদ সৌভিক। অর্থাৎ আপনারা শুনলেন যে মূল যে রাস্তাটি জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক, তাতে ধস নেমেছে আর যার ফলে যান চলাচলে একটা ব্যাঘাত পোহাতে হচ্ছে। দীর্ঘক্ষণ সেখানে ধস সরানোর কাজ চেষ্টা করলেও এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি যান চলাচল। তবে স্বস্তির নিঃশ্বাস হচ্ছে, পর্যটকরা সেভাবে আহত হননি। তবে যারা আটকে রয়েছেন তাদেরকে অতি দ্রুতই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় শিলিগুড়ি থেকে সিকিমের যে চলাচলের রাস্তাটি ছিল মূল সড়ক, তা একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।